গ্রেট পিরামিডের ভেতরে 3টি প্রধান কক্ষ, রাজা চেম্বার, রানী চেম্বার এবং একটি ভূগর্ভস্থ চেম্বার থাকলেও আধুনিক স্ক্যানিং প্রযুক্তি যেমন মিউন ক্রোমোগ্রাফি সম্প্রতি পিরামিডের ভেতরে আরও বেশ কিছু লুকানো চেম্বার ও সুড়ঙ্গের সন্ধান দিয়েছে, যা আজও আমাদের কাছে রহস্যে ঘেরা। এই কক্ষগুলোতে কি আছে, কিসের অপেক্ষায় তারা শতাব্দীর পর শতাব্দী ধরে লুকিয়ে আছে? কিছু গবেষক বিশ্বাস করেন এই পিরামিডগুলো আসলেও বিশাল শক্তি উৎপাদন কেন্দ্র বা এক ধরনের কসমিক রিসিভার, যা মহাবিশ্বের গভীর থেকে তথ্য গ্রহণ বা প্রেরণ করতে সক্ষম। এলিয়েনরা হয়তো এই চেম্বারগুলোতে তাদের উন্নত প্রযুক্তি, শক্তি বা কমিউনিকেশন ডিভাইস রেখে গেছে। এই ডিভাইসগুলো থেকে নিশ্চিত অজানা শক্তি হয়তো পিরামিডের অভ্যন্তরীণ তাপমাত্রা, চাপ বা চুম্বক ক্ষেত্রকে প্রভাবিত করে, যা আধুনিক যন্ত্রপাতিতে ধরা পড়ে। এই প্রযুক্তিগুলো হয়তো সময়ের সাথে সাথে নিষ্ক্রিয় হয়ে গেছে, কিন্তু তাদের রেখে যাওয়া চিহ্ন আজও আমাদের অবাক করে। গিজা পিরামিডের পাশেই দাঁড়িয়ে আছে গ্রেট স্ফিংক্স, সিংহদেহ ও মানব মস্তক বিশিষ্ট এক বিশাল মূর্তি। এর রহস্যময় হাসি এবং শতাব্দীর প্রাচীন নীরবতা আজও পর্যটকদের আকর্ষণ করে। এটি সম্ভবত ফারাও খাফরের রাজত্বকালে নির্মিত করা হয়েছিল বলে মনে করা হয়, কিন্তু এর বয়স নিয়ে বিতর্ক রয়েছে। কিছু ভূতত্ত্ববিদ দাবি করেন এর গায়ে জল প্রবাহ ও ক্ষয়ের চিহ্ন রয়েছে, যা ইঙ্গিত দেয় যে এই মাটি সেই সময় তৈরি হয়েছিল যখন এই অঞ্চল আরও আর্দ্র ছিল, যা অন্তত 8,000 থেকে 10,000 বছর আগের কথা। যদি ফিক্স কোনো মানুষের হাতে তৈরি না হয়, এটি যদি ভিন্ন গ্রহের কোনো উন্নত সত্তার তৈরি রোবট বা বায়োমেকানিক্যাল এন্টিটি হয়, যা এই পিরামিডগুলোর গোপন রহস্য রক্ষার জন্য এখানে মোতায়েন করা হয়েছে। কিছু তত্ত্ব অনুসারে স্ফিংক্সের নিচে একটি হোল অফ রেকর্ডস রয়েছে, যেখানে ভিন্ন গ্রহের প্রাণীরা তাদের জ্ঞান, ইতিহাস এবং প্রযুক্তি একটি বিশাল ভান্ডার লুকিয়ে রেখে গেছে। স্ফিংক্সের চোখে কি আজও ঝিলিক দেয় মহাজাগতিক কোনো জ্ঞান, যা মানবজাতির বোঝার অপেক্ষায়?